আওয়ামী লীগের নিষেধাজ্ঞা বাতিলের খবর কি সত্য নাকি গুজব? জেনে নিন রাজপথে ফেরার পর্দার পেছনের আসল ঘটনা। দীর্ঘ প্রতীক্ষা এবং নানা রাজনৈতিক নাটকীয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ওপর আরোপিত নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এমন একটি চাঞ্চল্যকর খবরকে কেন্দ্র করে তোলপাড় চলছে দেশজুড়ে। কিন্তু আজকের ভিডিওতে আমরা জানব এই খবরটি কতটুকু সত্য। দল হিসেবে এটি পুরোপুরি নিষিদ্ধ হবে কিনা তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বা আদালতের চূড়ান্ত রায়ের পরই নির্ধারিত হবে। অর্থাৎ আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত দলটির রাজনীতিতে ফেরার কোনো সুযোগ নেই। 2026 সালের বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। সরকারের উচ্চ পর্যায়ের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়নি, বরং দলটির রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে গেলেও রাজপথের চিরচেনা শোডাউন এবার দেখা যায়নি। কিন্তু ভেতরে ভেতরে কি অন্য কোনো বড় ছক আঁকা হচ্ছে? একটি জাতীয় দৈনিকের চাঞ্চল্যকর গোয়েন্দা প্রতিবেদনের বরাত দিয়ে জানা যাচ্ছে, একেবারে ভিন্ন কৌশলে ৫ জন হেভিওয়েট ও প্রভাবশালী নেতার কাঁধে ভর করে রাজনীতির মাঠে ফেরার শেষ চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ। গোয়েন্দা নজরদারির তালিকায় থাকা এই ৫ জন হলেন সাবের হোসেন চৌধুরী, লতিফ সিদ্দিকী, মেজর জেনারেল অবসর সালাউদ্দিন মিয়াজি, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং নাসিকের সাবেক মেয়র সালিনা হায়াত আইভি। গুঞ্জন রয়েছে এদের বাসভবনের চারপাশে সিসিটিভি ক্যামেরা বসিয়ে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। দলটির পরবর্তী কৌশল নাকি সীমান্ত পেরিয়ে নির্বাসিত নেতারা ধীরে ধীরে ফিরবেন, কৌশলে সারেন্ডার করে কিছুদিন জেলে থাকবেন এবং পরবর্তীতে উচ্চ আদালত থেকে জামিন নিয়ে পুনরায় রাজনীতিতে সক্রিয় হবেন। অন্যদিকে অনলাইন প্ল্যাটফর্মেও নাকি নেতাকর্মীদের উজ্জীবিত করার গোপন তৎপরতা চলছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, কোনো রাজনৈতিক দলকে প্রশাসনিক আদেশে নিষিদ্ধ করার চেয়ে আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়াটাই বেশি যৌক্তিক। এর ফলে দেশের বিচার ব্যবস্থার স্বচ্ছতা বজায় থাকবে এবং আন্তর্জাতিক মহলেও এটি গ্রহণযোগ্যতা পাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া কি এই ৫ নেতা সত্যিই পারবেন ভঙ্গুর আওয়ামী লীগকে টেনে তুলতে? এ বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে আমাদের জানান। আরও জানতে চোখ রাখুন নিউজ 36-এ।